ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজছে সকাল 7:30 আর আমি তৈরি হচ্ছি। এখন আমাকে যেতে হবে সেন্টারে, তারপর এসে বাকি কাজ। গতকাল আমি পুরনো ভিডিওগুলোই আপলোড করেছিলাম, নতুন ভিডিও করিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল। আমার গলা শুনে আপনারা বুঝতে পারছেন যে আমার শরীরটা এখনও সুস্থ হয়নি। যাই হোক, আমি এবার পুরোপুরি রেডি। এবার যাব সেন্টারে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওটায় আজকে আমি দেখাবো আমি কিভাবে কষ্ট করে সেন্টারে যাব। কারণ হচ্ছে অনেকটাই দূর, পুরো রাস্তাটার তো আমি ভিডিও করিনি। আর প্রচণ্ড গতকাল বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তাঘাট খুব কাদা হয়ে গেছে। আর আমার গাড়ি নিয়ে যাওয়া যাবে না, আমাকে হেঁটে হেঁটেই সেন্টারে যেতে হয়েছে। দেখাচ্ছি, এই রাস্তাটা মোটামুটি ভালোই ছিল। তারপরে রাস্তাটা প্রচণ্ড কাদা ছিল। আমি পুরো রাস্তার ভিডিও করতে পারিনি, কারণ অনেক মানুষজন ছিল, অনেক রকম ভাবতে পারে। পুরোটা ভিডিও করিনি, কিছুটা আমি দেখাচ্ছি। এই যে রাস্তার যা অবস্থা, আমি ফাইনালি সেন্টারে চলে এসেছি। পুরো রাস্তার ভিডিও আমি করিনি। সেন্টারে এসেই আমি প্রথমে খাতাপত্র এবং বইগুলো বের করে নিয়েছিলাম, কারণ আজ ছিল 5ই জুন। 5ই জুন কী সেটা আপনাদের বলার অপেক্ষা রাখে না, আপনারা প্রত্যেকেই জানেন। আজ ছিল পরিবেশ দিবস, আর সেই পরিবেশ দিবস কিভাবে সেন্টারে পালন করলাম সেটাও আপনাদেরকে দেখাবো। তার জন্য আমি কিছু আয়োজন করেছিলাম, সেগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে সেন্টারের সামনেই আছে প্রাথমিক বিদ্যালয়, আর সেই প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা রোজ আমাকে হাই করে, আর আমিও ওদের হাই করি। এতে ওরাও খুব আনন্দ পায় আর আমিও খুব আনন্দ পাই। সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের সাথে মেশার সুযোগ পেলে আমি কখনো হাতছাড়া করি না। তারপরে পরিবেশ দিবস পালন করার জন্য আমি কিছু সাদা কাগজে কিছু সচেতনতার কথা লিখেছিলাম, সেগুলোও আপনাদের দেখাবো। আর দুটো বালতি নিয়েছিলাম, একটা নীল বালতি আর একটা সবুজ বালতি আমি পাইনি, যার জন্য সবুজ ঝুড়ি নিয়েছিলাম। এখানে নীল বালতিটা হচ্ছে যেগুলো আমাদের মাটিতে মেশে না, সেই জিনিসগুলো নীল বালতিতে আমরা ফেলবো, অর্থাৎ অপচনশীল। আর যেগুলো মাটিতে মিশে যায় সেগুলো আমরা সবুজ বালতিতে ফেলবো। এটা বাচ্চাদের ধারণা গড়ে তোলার জন্যই আমি করেছিলাম। আর এই যে আমি লিখেছি, গাছ লাগাও প্রাণ বাঁচাও, একটি গাছ অনেক প্রাণ। আর আজকে যে পরিবেশ দিবসের থিম, প্রকৃতির দ্বারা অনুপ্রাণিত, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যতের জন্য, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ফাইনাল, তারপরে এই যে আমি বসে আছি, বাচ্চারা কখন সব আসবে। তারপরে যখন বাচ্চারা এলো এবং অভিভাবকেরা এলো, আমরা ছবিগুলো তুললাম। এই ছবিগুলোই আমাদের পাঠাতে হয় জেলাতে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। গতকাল যেহেতু বৃষ্টি হয়েছে আর আজকেও বৃষ্টি হতে পারে, যার জন্য বাচ্চারা সেন্টারে অনেকে আসেনি, তাই যে কজন এসেছিল তাদের নিয়েই ছবিটা তুললাম। এই যে অনেকটা সময় পার হয়ে গেল, এবার আমাদের খাবার দেওয়ার পালা। তারপরে আশপাশটা বেশ আজকে সুন্দর লাগছিল, বৃষ্টির পর আকাশটাও সুন্দর লাগে, আর বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বেশ ভালোই লাগছিল। তারপর সমস্ত কিছু হয়ে গেলে এবার আমার বাড়ি ফেরার পালা। এবার আমি বাড়ি যাব সেই একই রাস্তা দিয়ে। আর বাড়ি ফেরার পথে এই যে বাচ্চারা আমার সাথে কথা বলছে, হাই করছে, আমাকে টাটা করে দিল। তারপর আমি আস্তে আস্তে বাড়ি এলাম। আর এই পথের ধারে মন্দিরটায় পুজো হচ্ছিল, তখন কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম, তারপর বাড়ি আসছিলাম। আর বাড়ি আসার সময় তো রাস্তাটায় প্রচণ্ড কাদা ছিল, সেটাও আপনাদের দেখাচ্ছি। ছোটোবেলাতে এই রাস্তাগুলোই বেশি ভালো লাগতো, কারণ এই রাস্তাগুলোতে যখন যেতাম, এই যে জলগুলো পড়ে থাকতো সেগুলোতে পা ধুতে ধুতে যেতাম। আজকে সেই দিনটার কথা খুব মনে পড়ছে। আর আমার সাথে যে বাচ্চাটা যাচ্ছে সে তো সবসময় জলগুলো দিয়ে যাচ্ছিল, আর আমাকে বলছিল যে আর একটা রাস্তায় অনেক জল আছে, ওই দিক দিয়ে এলে নাকি খুব মজা হবে। ওকে দেখেই আমার এই কথাটা মনে পড়লো। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি আর ব্যাগটা রেখে দিলাম। আমি পুরো ঘেমে গেছি, কারণ এখন তো খুব গরম করছে। আমি এবার ফ্রেশ হয়ে খেয়ে নেব। ততক্ষণ টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।